মধ্যে যারা আছেন প্রত্যেককে, ভারতীয় জনতা পার্টি যারা আছেন আমাদের সহযোদ্ধা প্রত্যেককে আমার তরফ থেকে এবং বাউরিয়াবাসী প্রত্যেকটা বিজেপি কর্মীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা এখানে সমবেত হয়েছি তার কারণ আপনারা যারা দেখছেন বা ভিতরে যারা পুলিশ অফিসাররা বসে আছেন কান করে শুনুন। আমরা আজকে এখানে এসেছিলেন তার কারণ হচ্ছে গত পরশুদিন থেকে যারা ঘটনা ঘটিয়েছে বাউরিয়া থানা, এর চেয়ে চরম নোংরা জিনিস আর হয় না। একটি ছেলেকে আমাদেরই একটা সহযোদ্ধা ভারতীয় জনতা পার্টির সঞ্জীব সাহানি, তাকে গ্রেপ্তার করা হলো 2022-এর একটা কেস, যে কেসে সে ছিল না। 2022-এ যখন প্রথম এখানে ওসি হয়ে আসেন সুভাষিস ব্যানার্জি, তিনি বলেন যে হ্যাঁ এই কেসটা ওনারা নেই, তখন একটা পার্টির প্রোগ্রামে ছিল, এই মিথ্যে কেস থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। কিন্তু দেখা গেল অব্যাহতি দেওয়া ধরে কথা চার্জশিটে তার নাম দেওয়া হলো। জানি আমার পেছনে কে থাকে, কে রয়েছে আমরা জানি। এখানকার মাথা একটু আগে প্রদীপ ভালো কথা বলে গেছেন যে থানাটা কে চালায়। অবাক হয়ে দেখি থানাটা এখন যেন মনে হচ্ছে তৃণমূলের আঁকড়া হয়ে গেছে। কোথায় মন্ডল সভাপতি, কোথায় কি, সব জায়গায় তৃণমূল এখানেই আছে। মানে পুলিশ নাকি না একটা তৃণমূলের কারখানা, এটা বোঝা মুশকিল। বাউরিয়া থানা আমি দীর্ঘদিন দেখেছি, আগে এরকম নির্লজ্জতা দেখিনি, এখন যা দেখছি অবাক হয়ে যাচ্ছে। এই বাউরিয়া থানা অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? যেটা বলছিলাম সঞ্জীব সাহা, তাকে 2022 সালে একটা কেসে গ্রেপ্তার করা হলো। দীর্ঘদিন থেকে নাকি অ্যাবসকন্ডেড ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হলো। ঠিক কোন দিন? যেদিন তার বোনের এনগেজমেন্ট হলো তার পরের দিন গ্রেপ্তার করা হলো। ঠিক আছে, আমরা দৌড়ে এসেছিলাম, কিসের জন্য করা হলো এখানে বলা হলো। অফিসাররা বললেন, ভাইও বললেন, প্রত্যেকটা মানুষ বললেন যে না না কোনো ব্যাপার না, একে গ্রেপ্তার করা হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে 2022 সালে যে কেস ছিল সেই কেসে পরিপ্রেক্ষিতে। আমরা বললাম ঠিক আছে, বেল হয়ে যাবে, কোন এই কেসটা বেল হয়ে যাবে। অদ্ভুত ভাবে অবাক হয়ে গেলাম, 2025 সালের 13/10 সেই কেসে, একটা ডাকাতির কেসে উদ্দেশ্যে জড়া হয়েছিল কিছু লোক, যাদেরকে গ্রেপ্তার করেছে বাউরিয়া থানা পুলিশ। ভালো কাজ করেছে, ভালো দুর্দান্ত কাজ করেছেন, প্রত্যেকটা হচ্ছে মহেশতলার মুসলিম, তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবার সেই কেসটা ত্যাগ করে যাওয়া সঞ্জীব সাহানি অপরাধ ভূত ঢুকিয়ে হিন্দুত্ববাদী কথা বলে, ভূত ঢুকিয়ে ফেসবুকে লেখে এবং ভূত ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টি করে, যেটা হচ্ছে বিজেপির এই মন্ডলের জেলা সেক্রেটারি। ফলত কি হলো? তাকে গ্রেপ্তার করা হলো, তাকে নিয়ে আসা হলো ওই কেসে ট্র্যাক করে দেওয়া হলো এবং ট্র্যাক করে তাকে রিমান্ডে নেওয়া হলো খুশিতে। যদিও আমাদের আইনজীবী দীর্ঘ লড়াই করে 7 দিনের জায়গায় 4 দিন করে নিয়ে আসছে, কিন্তু লকআপে নিয়ে আসা হলো। কোন ছেলেটিকে লকআপে নিয়ে আসা হলো, কোন কেসে নিয়ে আসা হলো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই সঞ্জীব সাহানিকে এর আগে কি কেস দেওয়া ছিল? কেস দেওয়া ছিল মহানগর মামলা। ভালো কথা, তার মানে মুসলিম বিরোধী। সেই মুসলিম বিরোধী ছেলেটা কি করে আবার মুসলিমদের সঙ্গে গিয়ে ডাকাতি করলো? এই যে লজিক, এই লজিক একমাত্র বলতে পারবেন বাউরিয়া থানার যিনি ওসি আছে। ইনি যে কোন লজিকে চলে এই বোঝার ক্ষমতা আমার 74%। এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই ওসির জেলায়। এই ওসি কি করছে নিজেও জানে না। ওসি যে কাজটা করছেন, আমাদের সংবিধানের সবকটা পাতায় লেখা আছে আমাদের কি নাগরিকের অধিকার আছে, এই অধিকারগুলো উনি ভুলে গেছেন। সংবিধানের পাতা পড়েছিলেন কিনা জানি না। উনি যে পুলিশের কাজটা করছেন কিভাবে করছেন, যোগ্যতা পেয়েছেন নাকি কারো পা চাটতে পেয়েছেন, সেটাও আমরা জানি না। এই যে পা চাটতে পাওয়ার মতো লোকের কাজ, যেখানে দাঁড়িয়ে একজনকে ভাষায় যে ছেলেটা কিছুই করে মনে হচ্ছে ছেলেটা লিগামেন্ট ছিঁড়ে গেছে। লিগামেন্ট ছেঁড়াছে 1.5 বছর আগে থেকে, লিগামেন্টে চোট, দৌড়াতে পারে না। পুলিশ লিখছে সেখানে দৌড়ে পালিয়ে গেছে, মানে গাঁজা পুলিশ গল্পকে ছাড়িয়ে চলে গেছে। এই অদ্ভুত রাজত্ব। একদম মুখ্যমন্ত্রীও গাঁজা করে, একটু চড়া তৃণমূল থাকার নেতারা গাঁজা করে, এই পুলিশ অফিসাররাও গাঁজা করে, যাদের পয়সায় আমাদের পয়সা, আমাদের ট্যাক্সের টাকা যাতে সবকিছু চলে। ভুলে গেছে না, ক্ষমতায় আছে তৃণমূলের কথা শুনে নিচ্ছে, একটা কেস দিয়ে যাচ্ছে। একটা ভালো ছেলেকে আমাদের কেস দেওয়া আছে, একের পর এক কেস দেওয়া আছে, একটার পর একটা বিজেপি কর্মীদের কেস দেওয়া আছে, যারা মাথা তুলেছে তাদের কেস দেওয়া আছে। আমাকেও বলা হচ্ছে আপনার নামটা কি ঢোকানো হয়েছে, আর কে বলা হবে, আপনার কি করবেন? ঢুকিয়ে দেবেন মিথ্যে কেসে, দিয়েওছেন তো মিথ্যে কেসকে কি হবে? একটা কথা আছে না, মরা কোনো চুল ছিলে মরা হালকা হয় না। বিজেপি কর্মীদের কেস দিয়ে আপনারা কিছু করতে পারবেন না। আমার ভাই ওখানে বসে আছে সঞ্জীব সাহানি, বুক ছুটিয়ে বলছে আমি ভয় পাই না।
আমাদের কর্মীরা আজকে দৌড়ে এসছে সব জায়গা থেকে। আরে এই দল আপনাদের আছে, এই তৃণমূল আছে বসে আছে কেন? একটু আগে নাম বলেছি বেনুসে, দোকান ভেঙেছে, দোকান ভাঙছে, পুলিশ চুপচাপ শুনছে, দেখছে না। পুলিশকে জিজ্ঞাসা করছে, ভিডিও আছে, আপনারা দেখছেন না কেন? পুলিশের উত্তর নেই, না আমি দেখিনি, তখন ছিলাম না। আরে কে এসে ভেঙে দিচ্ছে দোকান? হাইকোর্টের আদালতের নির্দেশ আছে যেখানে পারে না সে করতে, স্টে অর্ডার রয়েছে, তা সত্ত্বেও ভেঙে দিচ্ছে। কি করে পারে? কারণ হচ্ছে আপনারা ব্যাকিং করেন পুলিশ। আপনারা ভাবছেন আপনারা ব্যাকিং করছেন, ভালো কাজ করছেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। একটা নির্দোষ ছেলেকে ফাঁসিয়ে দিলেন অন্য দেশে, ফাঁসিয়ে দিয়ে গর্ববোধ করছেন, ফাঁসিয়ে দিয়েছি, পুলিশ কোনোদিন কথা শোনে না। পুলিশকে বিশ্বাস করলেন কেন? আরে লজ্জা থাকা উচিত আপনার। আমাদের যদি বিশ্বাস পুলিশের উপর থেকে উঠে যায়, তাহলে আমরা কি আপনাদের সঙ্গে সেভাবে ব্যবহার করবো? এখনো পুলিশ মনের বহু লোককে আমরা বিশ্বাস করি, এখনো ভালোবাসি আমরা, এখনো তাদের জন্য আমাদের বুঝছি দিয়ে বলি। আমরা জানি কার গুলিয়ানের হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা বুঝি কার আঙুলের হেলায় হচ্ছে, কে করছে। ভাবেন না পাপ কারণ বাপকে ছাড়ে না। আপনারা ভাবছেন আজকে যা করছেন করে যাবেন, কাল প্রত্যাপন করবে, এই সরকার যাবেই যাবে, সেদিন আপনারা বিচার হবে। ভাবছেন আমার কি হবে, আমি চাকরি করছি কিছু হবে না? ভারতের সংবিধান আমাদের সেই সুযোগ দিয়েছে। লকাপে মেরেওছেন আমাদের কর্মীদের, লকাপের মধ্যে মেরেছেন, আমরা ভয় পাই। এর জন্য এখানে সুরক্ষা অধিকারী দৌড়ে এসেছে, বলেওছেন বারবার লকাপের মধ্যে মেরেছে, একদম চোট করে দিয়েছেন। এর আগে একজনকে নিয়ে গেছিলেন, অন্য কেসে তাকে তুলে নিয়ে চলে এসেছেন, নাম নিয়েছিলাম তাকে তুলে নিয়ে এলেন। ভাবছেন নগরগুলো কেস দেবেন? আরে ক্ষমতা আপনাদের বিরুদ্ধে আছে, কেস দেবেন, মেরে দেবেন। ভিখারি পাসওয়ানকে সিপিএম এর রাজত্বে হারিয়ে দেওয়া হয়েছিল, ভিখারি পাসওয়ান চলে গেছে, একটা ভিখারি পাসওয়ান যায় আর একটা জন্মায়, এক উত্তর প্রসাদ ব্যারেন থেকে জন্ম নেবেন আরেকজন জন্মাবে, এক সঞ্জিত সাহানিকে ঢুকিয়ে রাখবেন আরেক সাহানি জন্মাবে। বিজেপির ছেলেরা মরে যায় না। আরে আমরা তো ভেবেই এসছি আমরা কিছু পাবো না। ভালো করে কান খুলে শুনে রাখুন, ওসি সুমন্ত দাস, আপনারা হয়তো জানেন না, আজকে আপনি একটা কথা বলছি, কানের মধ্যে ঢুকিয়ে দিন বিজেপির কর্মীরা কি ভাবে। বিজেপির কর্মীরা এটা ভেবে আসে, তেরা বৈভব অমর রহে মা, হাম দিন চার রহে না রহে। মানে জানেন চটি চাটতে চাটতে ভুলে গেছে, মানে শুনুন, মনে হচ্ছে এই ভারত মাতা, এই ভারত মাতার বৈভব অমর থাকুক। আমরা ওই 4 দিন বেঁচে থাকি, বাঁধা থাকি, পড়া করি না। মারবেন তো মারবেন, সারা গুলিয়ে মারবেন, আমরা বুক চিতিয়ে দেবো। আজকে ক্ষুদিরাম বসে জন্মদিন, বাংলার বাড়িতে বাড়িতে ক্ষুদিরাম জন্মায়, বিপ্লবের বীজ আমাদের রক্তে আছে। ভুলেও ভাববেন না আমরা আপনাদের ছেড়ে যাচ্ছি বলে। এই বিজেপি যেদিন ক্ষমতা আসবে, মনে রাখবেন প্রত্যেকটা পাপের হিসাব হবে। আজকে যাদেরকে নিয়ে আপনারা যা যা করছেন, কালকে তার বদলা আমরা নিয়ে নেবো। সময় বদলাবে। আজ যেটা দেখছেন সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে সূর্য উঠবে। আপনারা দাঁড়িয়ে আছেন সন্ধিক্ষণে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে ভুলগুলো আপনারা করছেন, এর ভুলের মাসুল আপনাদের দিতে হবে। অদ্ভুত খেলা খেলেন, মহরমের সময় দাঁড় করিয়ে দেন শাহজাহান আলী মোল্লাকে, আয়া হয়ে যায়, এখানে দাঁড়িয়ে যায় আসিফ আলীকে। ভাবছেন আমরা বুঝি না? আমরা সব বুঝি। রাজনীতির প্রতিটা ছাত্র আমরা দেখে এসেছি। আপনারা যা করছেন, একদিন বাম ফার্ম করেছিল, এই তৃণমূলের কথা শুনছেন আজকে, একদিন শুনতোই সিপিএম এর কথা। সিপিএম আজকে স্বপ্ন হয়ে গেছে, হারিয়ে গেছে। সিপিএম এর লোকেরা স্বপ্ন দেখে ফিরবো, জীবনে ফিরবে না, দুটোই হবে না। সিপিএম ফিরবে না, তেমনি তৃণমূল চলে গেলে আর কোনোদিন ফিরবে না। যারা আজকে তৃণমূল করছে, কালকে ঝান্ডা বদলে ওরাই বিজেপি করতে আসবে, সেদিন হিসাব হবে। আপনাদের প্রত্যেকের হিসাব হবে। কান খুলে শুনে রাখুন, এখানকার নেতা আপনাকেও আসতে হবে, এই জুতো চাটতে হবে আপনাদের। যে জুতোতে আপনারা দেখেননি, পাটা দেখে যাবেন, এই জুতোগুলো আপনাদের চাটতে হবে, চাটিয়ে যাবো আপনাদের। আজকে ছেলেদের ফসাচ্ছেন, কালকে আমরা বুঝে নেবো। রাত 2টার সময় সেখানে বসান, সব আমাদের কাছে জানা আছে। এইসব হবে, কি করবেন? পুলিশ বল আপনারা কেস দেবেন, দিয়েছেন অনেক কেস, আরো 2-4টা দেবেন। আবারও বলছি, আমাদেরকে দমাতে পারবেন না। আজকে দেখছেন প্রান্ত প্রান্ত থেকে বিজেপি ছেলেরা আসছে, আগামী দিনে সবাই আসবে। একটা বিজেপি কর্মীকে আবার যদি ফসান, এলাকা আমরা স্তব্ধ করে দেবো। এটা শেষ ওয়ার্নিং দিয়ে আমি আপনাদের সামনে গেলাম। খুব ভালো থাকবে, বিজেপি সবসময় লড়াইয়ের মধ্যে থাকবে। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা জয়।